গল্প একজন রাখাল ও আল্লাহর ভয়। সত্যিকারের আমানতের শিক্ষা। খলিফা হজরত উমর রাইয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সব সময় চেষ্টায় থাকতেন যেন তার শাসনকালে কারও প্রতি কোনো অবিচার না হয়। এজন্য তিনি প্রায়ই ছদ্মবেশে জনগণের অবস্থা জানার জন্য বাজার ও শহর ঘুরে বেড়াতেন। একদিন হজরত উমর দুপুরের সময় এক গ্রাম্য এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক রাখাল পাহাড়ের ঢালে ভেড়া চড়াচ্ছে। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, ভাই, তোমার ভেড়াগুলোর মধ্যে একটা আমাকে বিক্রি করে দাও। রাখাল মাথা নিচু করে বলল, আমি তো এগুলোর মালিক না, আমি শুধু আমার মালিকের জন্য এগুলো চড়াচ্ছি। উমর তখন তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, তোমার মালিক তো এখানে নেই, তুমি বললেই তো পারো একটি ভেড়া বাঘে খেয়ে ফেলেছে বা হারিয়ে গেছে, আমি নিয়ে যাব, কেউ কিছু জানবে না। রাখাল কয়েক মুহূর্ত চুপ থেকে উঁচু গলায় বলল, আমার মালিক না জানুক, কিন্তু আমার প্রভু আল্লাহ তো জানেন। আমি মানুষকে ঠকাতে পারি, কিন্তু আল্লাহকে নয়। আমি তার সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? এই কথা শুনে হজরত উমর আবেগে অভিভূত হয়ে গেলেন। তার চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন, এই সাধারণ রাখালের মধ্যে আছে গভীর আল্লাহভীতি এবং সত্যিকারের আমানতদারি। তিনি তখনই শহরে ফিরে সেই রাখালের মালিককে খুঁজে বের করলেন, তার কাছ থেকে ওই রাখালকে কিনে নিলেন এবং বললেন, এই মানুষটি প্রকৃত অর্থে স্বাধীন হওয়ার যোগ্য। আমি তাকে আল্লাহর নামে মুক্ত করে দিলাম। এরপর হজরত উমর সেই রাখালকে সম্মানসহ বিদায় দিলেন এবং এই ঘটনার কথা সবার মাঝে ছড়িয়ে দিলেন, যাতে মানুষ শিখে, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো আমানতের খেয়ানত করতে পারে না। গল্প থেকে নেওয়া শিক্ষা। ১. আল্লাহভীতি, ফিয়ার অফ আল্লাহ। আল্লাহর ভয় মানুষকে অন্যায় থেকে রক্ষা করে। ২. ঈমানদারি ও আমানতদারি, হনেস্টি ট্রাস্ট, মুসলমানের পরিচয়। ৩. সত্য কথা বলার সাহস দুনিয়ায় সম্মান আনে, আখিরাতে মুক্তি দেয়। ৪. নিয়তের পরিপূর্ণতা কাউকে অদেখা জায়গায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।